আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে আতিক আহমেদ। তো সকালবেলায় থেকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি জমে আছে চারপাশে। তো মোটামুটি বৃষ্টিটা কিন্তু অনেক বেশি হচ্ছে। দেখা যায় যে এখন তো বর্ষাকাল, সেই অনুযায়ী বৃষ্টি এখন নামতেই পারে। এই জন্য সকালবেলা থেকেই বাড়িতে বসেছিলাম এতক্ষণ, কিন্তু ভালো লাগলো না। দেখা যায় এক জায়গায় বসে থাকতে থাকতে আপনার বোরিং লেগে যায় একটা সময়। তো এখন আমি চলে যাচ্ছি রাস্তার দিকে, দেখি দোকানে বসে থাকি কেউ আছে কিনা। তো মেঠো পথ দিয়ে হাঁটতে চলা করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের রাস্তাটা কাঁচা, দেখতে পাচ্ছেন যে এখানে কাদা মাটিগুলো সব রয়েছে। তো এই রাস্তাটার ভালো করার জন্য আবেদন করা হয়েছে সরকারের কাছে। সেটা করেছে অনেকদিন আগে, কিন্তু এখনো কোনো রেসপন্স পাচ্ছি না। দেখা যায় সরকারি কাজ বলতে তো এরকম নানা অজুহাত দেখিয়ে সেটা কাজ করে দেয় অনেক দেরিতে, এবং শেষামেশের টাকা ওটাও হয়তো মনে নেয়। যাই হোক, ও পয়েন্টে না যাই। তো রাস্তাটা কিন্তু খুব পিছল এবং এখানে ভয়ে ভয়ে হাঁটাচলা করতেছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু বাতাসও ভয়াবহ হচ্ছে। আর এই যে রাস্তা মেঠো পথ, হাঁটতেই ভয় লাগতেছে। দেখা যায় পিছল এখানে এখানে আঠাল মাটি সবচেয়ে বেশি, এই কারণে এখানে পিছলে যাওয়ার ভয় সবচেয়ে বেশি থাকে। আর চারপাশের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন, চারপাশে একদম শূন্য, মানুষ শূন্য, একটা লোকজনও নেই। পানিতে থই থই করতেছে এপাশে ওপাশে, সব পাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টির ভিতরে মানুষ না বেরোনোটাই বেটার, কারণ দেখা যায় বৃষ্টির ভিতরে ভিজলে একটা ঠান্ডা বা জ্বর আসার সঙ্গে সবচেয়ে বেশি। আর রাস্তায়, ব্যস্ত রাস্তায় দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়ার চলাচল খুবই অল্প, একদম অল্প পরিমাণে। তো আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, যার কারণে যেগুলা গাড়িতে যাইতেছে যাত্রী, তার ভিতরে বেশিরভাগই এইচএসসি স্টুডেন্ট। তো তারা কিন্তু বৃষ্টির ভিতরে চলে যাচ্ছে, কারণ পরীক্ষা দিতেই হবে তাদের। কারণ এটা হলো আপনার পরীক্ষার মাধ্যমে তাদের ক্যারিয়ার একটা সুন্দর পথ অতিচালিত করবে। তো এখানে গাড়ি ঘোড়া ভিড় থাকে প্রচুর পরিমাণে, কিন্তু আজকে নেই, অল্প। তো সামনে আগে যে দোকানে বসার কথা ছিল সেই দোকানে আসলাম, কিন্তু লোক একটাও নেই। তো দেখতে পেলেন কিন্তু যে দোকানটা কিন্তু পুরো ফাঁকা, লোকজন নেই। পরে ভাবলাম এটা হলো কেন। বৃষ্টি নামলেই তো সবাই এখানে এসে এক জায়গায় জড়ো হয় আর একটু ভালো সময় পার করে। মুড়ি এবং চানাচুর তো থাকছেই তার পাশে, কিন্তু আজকে নেই। পরে মনে হলো যে এখন তো এইচএসসি পরীক্ষা চলতেছে, তো আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো তারা কিন্তু আমার থেকে এক ছোট, বা আশেপাশে যেগুলো আছে সব মিলে আমরা ফ্রেন্ড। তো তারা কিন্তু এখন পরীক্ষা দিচ্ছে, যার জন্য এখন এখানে লোক নেই। তো পরে ভাবলাম যে এখন তো বৃষ্টি হচ্ছে, তাহলে এইচএসসি পরীক্ষার্থীতে যেতে তো অনেক সমস্যা হইতেছে। তো তাদের জন্য দোয়া রইলো, তারা যেন কোনো সমস্যা ছাড়াই এইচএসসি পরীক্ষা হলে যেতে পারে এবং পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। তাদের জন্য দোয়া থাকবে মন থেকে। আর আমি বৃষ্টি বিচ্ছিন্ন পরিবেশে এখন বাড়ি চলে যাচ্ছি, যেহেতু কেউ নাই সেখানে থেকে এত কোনো লাভ নাই। তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আরেকটা সতর্কবাণী হচ্ছে কি, সেটা হলো বৃষ্টির পানিতে কেউ বেশিক্ষণ ভিজবে না। দেখা যায় যে ভিজলে ঠান্ডা বা জ্বরের আশঙ্কা হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সাবধানতা পালন করবেন। আল্লাহ হাফেজ।